কোথায় কোন আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের জন্য সব ট্রেন আটকে আছে, আমরা যেতে পারতেছি না, আমাদের মেলা সমস্যা হচ্ছে। খুলনাতে আন্দোলনের কারণে আমরা ঢাকার উদ্দেশ্যে এখানে আসছি ঈশ্বরদী প্ল্যাটফর্মে। আজকে শুনি 3 ঘন্টা 3.5 ঘন্টা লেট ট্রেনটা। এখন মানুষের দুর্ভোগের অবস্থা দেখেন। আমরা তো ট্রেনটা লেট না হলে টাইম মধ্যে পৌঁছা যাইতাম, কিন্তু এখন মানুষের দুর্ভোগ দেখেন। এই যে আন্দোলনের জন্য সাধারণ মানুষের জন্য এত কষ্টকর দুর্ভোগ। মানুষের পরিজন দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে, তো কম রাস্তা, অনেক দূরের রাস্তা। আপনার বোঝেন তো, অবশ্যই কষ্টের ব্যাপার। এখন ট্রেনটা কখন আসবে না আসবে সেটা কোনো অপেক্ষা থাকে না। ঈদে তো এখানে একটা পঁচিশে টাইম থেকে মানে 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লেট হবে গাড়িতে। মানুষ আসলে দুর্ভোগে আছে, আর ট্রেনের বগি লাগাচ্ছে না, বগি লাগার না কারণে আরও দুর্ভোগ মানুষের। আমাদের ট্রেন ছিল হচ্ছে রূপসা এক্সপ্রেস খুলনাতে, তো এটা হচ্ছে 2টায় থাকার কথা ছিল। সেখানে এই বিভিন্ন আন্দোলনের কারণে রেলপথ বন্ধ করে দেওয়াতে ট্রেনটা 2-3 ঘন্টা লেট করতেছে, যে জন্য আমাদের অনেক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। শুধু আমাকে না, অনেক যাত্রী বিন্দু এখানে বসে আছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু তারা অনেক ভোগান্তিতে পড়তেছে। এই মানে বর্তমানে সরকার ব্যবস্থায় যেটা হচ্ছে, সেটাতে আমি অনুরোধ করব যাতে এই রেলপথ, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল সবখানেই, আমি আসার সময়ও এর আগে একটা আন্দোলন পাইছি, তো আমি আশা করব যেন এই রেলপথগুলা, তারপর যানবাহনের রুটগুলা, এগুলোতে যেন আন্দোলনের মতো থাকবে, বাট এই রাস্তাগুলো যত বন্ধ করে আন্দোলন করা না হয়, সেই বিষয়ে আমি আর কি আশাবাদী থাকবে। ভবিষ্যতে যেন এই রেলপথ, যানবাহন পথ, এগুলো যেন আর কি বন্ধ করে আন্দোলন করা না হয়। আমরা যাবো সান্তাহারে, গাড়ি তো রূপসা ট্রেনে, রূপসা এখনো 4 ঘন্টা লেট আছে। কোথায় কোন আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের জন্য সব ট্রেন আটকে আছে, আমরা যেতে পারতেছি না, আমাদের মেলা সমস্যা হচ্ছে। অনেক লেট, দুর্ভোগ পোয়াচ্ছি স্টেশনে বসে অনেকক্ষণ সকাল থেকে। আসছি 1:25-এ ট্রেনটা আসার কথা ছিল, কিন্তু এসে আমরা 4 ঘন্টা ধরে এখানে এখন অপেক্ষা করতেছি। গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনটা আসতে লেট, এই জন্য আমাদের অনেক ভোগান্তিতে আমরা ভুগতেছি সবাই। কবতা বাইরে গেলে